সমস্ত যে এসএসসি চাকরি বাতিল যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের জন্য একটা দারুণ খুশির খবর বলতে পারো, বা তোমরা নিজেরাই দেখতে পাবে যে যারা 25,752 জন স্কুল শিক্ষক শিক্ষিকারা কারো চাকরি যাবে না এই আশ্বাস করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং কি বলেছে সেটা এই ভিডিওয় তোমাদের জানাবো, এবং তোমাদের কোনো মতে এটা চাকরিটা যাচ্ছে না সেটা তোমরা অবশ্যই নিজেরাই দেখে নাও। এবং একটা বিভিন্ন জায়গায় অবরোধ এবং ধর্ণা শুরু হয়েছে এবং অনেকেই চাকরি প্রার্থীরা কান্নায় ভেঙে পড়েছেন। সত্যি এটা একটা ভাবার বিষয়, যারা মানে সঠিকভাবে পেয়েছে বা যারা মেধাবী, যারা যোগ্য প্রার্থী তাদের যেন চাকরি না যায় সেটাই আমরা চাই। এবং আজকের ভিডিওয় সম্পূর্ণ দেখাবো যে কি কি বক্তব্য রেখেছেন এবং কি বলেছেন, যে প্রত্যেকেরই চেষ্টা করছে যাতে যারা যোগ্য তারা অবশ্যই চাকরিটা ফেরত পাবে, আর যারা অযোগ্য তাদের যেন চাকরি বাতিল হয়। এটা নিয়ে সমস্ত কিছু আমরা ভিডিওটাতে আলোচনা করব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দাও, আর প্রত্যেকেরই তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবে, আর একটা করে কমেন্টে জানাও কেমন লেগেছে। অবশ্যই তোমাদের আমরা জানাচ্ছি। সরকারের বিশেষ যে আইনজীবী দল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য প্রার্থীদের যে ক্লারিফিকেশন চাইবে, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ মতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু যে নিয়োগগুলো সেগুলো আরও নতুন করে পুনরায় করা হবে, এবং কোনো যোগ্য প্রার্থী যাতে বাদ না যায় তা সেদিন আশ্বাস করলেন মুখ্যমন্ত্রী। যারা অবশ্যই যোগ্য তারা সবার আগে থাকবেন লিস্টে, এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হবে যে এত ছেলেমেয়ের চাকরি চলে গেল, কিভাবে স্কুলের পঠন পাঠন চলবে। সেই বিষয়টার দিকটা একটা অবশ্যই ভাববার বিষয় আছে। অনেক স্কুল তোমরা দেখেছো, স্কুলগুলোতে অনেক শিক্ষক চলে যাওয়াতে অনেক অসুবিধা হচ্ছে। হয়তো কোনো স্কুলে ম্যাথের টিচার একজনই আছে, ফিজিক্যালের একজনই আছে, এরকম বায়োলজি এরকম প্রবলেম দেখা যাচ্ছে। তাই মাধ্যমিকটা কেন্দ্র করেই প্রত্যেক স্কুলের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যারা মাধ্যমিকের স্কুলগুলোতে একটি করে যারা যে বিষয়ে স্যার আছে সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক ক্লাসটা বা 10-এর যারা পড়ছে তাদের ছাত্রছাত্রীদের জন্য অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে বহু স্কুলকে। তাই বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিট সহ বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র দেখার কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী আরও জানান যে সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি, তাই তারা যেন স্কুলে যান তেমনই যাবেন, দরকার হলে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারবেন তারা, এবং যথারীতি মাইনেও পাবেন। মুখ্যমন্ত্রী জানান যারা যোগ্য প্রার্থী তারা নিশ্চিত থাকুন তাদের চাকরি বাতিল হবে না। আমরা এই দাবিটাই বলছি বা এই কথাগুলো তুলে ধরছি যাতে যারা যোগ্য অবশ্যই তাদের চাকরিটা ফিরে পাবে, এবং যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না, এবং পুনরায় আরও নতুন করে যারা যোগ্য প্রার্থী আছে সেই অনুযায়ী আরও নিয়োগ করা হবে। চাকরির যে ধারাবাহিকতা থাকবে, ব্রেক ইন সার্ভিস হবে না, ভলেন্টিয়ার সার্ভিস দিন, কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না, আগে যোগ্যতা বাছাই করতে দিন, বাকি বিষয়টি পরে দেখানো হবে। মানে কি, আগে যে যে যোগ্য প্রার্থী আছে সেগুলোকে আগে অবশ্যই দেখা হোক, এবং তারপর বিষয়টা যারা অযোগ্য আছে তাদের বিষয়ে ভাববেন বা তাদের বাদ যাবে, এবং যারা যোগ্য অবশ্যই তারা পুনরায় চাকরি ফিরে পাবেন এই আশ্বাসটা রাখুন। এবং এই আশা নিয়েই তোমরা এগিয়ে চলো। আর যে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো অবশ্যই পথে নামছে অনেকেই শিক্ষক শিক্ষিকা, কারণ দেখো স্কুলগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি না শিক্ষক থাকে বা সেই বিষয়গুলো কি করে পঠন পাঠন করা হবে, সেখানে ছাত্রছাত্রীদের প্রবল অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যারা মাধ্যমিকের ব্যাচ বলো, এইচএসের ব্যাচ বলো, সেই সব স্কুলগুলোতে অনেক অসুবিধা হচ্ছে, তোমরা নিজেরাই দেখেছো অনেকে। অবশ্যই আজকের যেটুকু আপডেট সেটা আমরা তোমাদের মাধ্যমে তুলে ধরলাম।